হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে 22শে মে, রোজ বুধবার। চলুন দেখে আসি ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন কি কি নৌযানগুলো ছেড়ে দেবে। আমি এখন বর্তমানে আছি আপনার লালকুটি ঘাটে। এখান থেকে চাঁদপুর এবং ইলিশা নৌযানগুলো ছেড়ে যায়। চাঁদপুরে কিছু নৌযান ঘাট প্লেসে আছে এবং আজকে বিকালের শিডিউলটা বলে দেওয়ার চেষ্টা করছি। বিকাল 5টা 30 মিনিটে আসছে আপনার সোনারতরী বহরে যে কোনো একটি নৌযান। 4টা 30 মিনিটে আছে আপনার ইগল তিন বা তার পরবর্তীতে যে কোনো একটি নৌযান। 3টা 30 মিনিটে আছে নিমাল বোরাক বা তার পরবর্তীতে যে কোনো একটি নৌযান। 2টা 30 মিনিটে আছে আপনার ইগল পরিবহন ইগল বহরে যে কোনো একটি নৌযান। 2টা বাজে আছে আপনার ইগল 4 বা সম্ভবত তার পরিবর্তে যে কোনো একটি নৌযান। 1টা 30 মিনিটে আছে আপনার ময়ূর 7 বা তার পরিবর্তে হয়তো ময়ূর 10 যেতে পারে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে। এবং 12টা 30 মিনিটে আপনার ময়ূর থাকতে পারে, এটা বলাটা মুশকিল, যাত্রী এখনো কম, তাই 12টা 30 মিনিটে ক্যান্সেল করে 1টা 30 মিনিটেই যায়। তারপরে 11টা 45 মিনিটে আছে আপনার ইমাম হাসান বহরের যে কোনো একটি নৌযান, ইমাম হাসান 7 বা 2। আর এখন ঘাটপ্লেসে আসতে দেখা যাচ্ছে 11টা বাজে ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ইমাম হাসান 5কে দেখা যাচ্ছে। 11টা 45-এ ছেড়ে দেবে সম্ভবত, 11টা বাজে ছেড়ে দেবে, কিন্তু 11টা 45 এখন আসেনি, তারপর আসবে। তার পাশাপাশি সনদ্বীপ আটকে দেখতে পাচ্ছেন, সম্ভবত 10টা 25 মিনিট ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখাচ্ছি 10টা 25 মিনিট ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট ছেড়ে দেবে সনদ্বীপ আট। তার পাশাপাশি হচ্ছে ময়ূর 10টা 10 মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে, দেখতে পাচ্ছেন। মিতালি পাস হয়তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে, 9টা 45 বা কিছুক্ষণের মধ্যে হয়তো ছেড়ে দেবে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে। তার পাশে আছে আপনার আল আলিন্না ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে দেবে দুপুর 2টা বাজে। দেখে আসছি সামনে আর কি কি নৌযানগুলো আছে ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়ার, দেখে আসছি চলুন। আজকে 11টা 45 মিনিটে ফারহান 9 ট্রিপটা সম্ভবত বাতিল করা হয়েছে, তাই সে এখন ঘাট প্লেসে নাই। কিন্তু 2টা বাজে আল আলিন্না 9 ছেড়ে যাবে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এবং ইলিশা থেকে রাত 10টা 20 মিনিটে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে। যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল 7টা 30 মিনিটে দোয়েল পাখি 10, 8টা 30 মিনিটে গ্রিন লাইন 2, 9টা বাজে কর্ণফুলী 14 এবং 8টা 30 মিনিটে কার্নিভাল ক্রুজ পুস্তকলা ফেরিঘাট থেকে পেয়ে যাবেন। আর এই জায়গা থেকে আপনার ঢাকা থেকে 38 ছেড়ে যায়। আর তাছাড়া আপনার দামোদর সুরেশ্বর মেমোরিয়াল লজগুলো দুপুর 1টা বাজে এবং দুপুর 2টা বাজে ছেড়ে যায় এখান থেকে। তারপরও হয়তো ঘাট প্লেসে আসবে, কিন্তু এখন পর্যন্ত আসেনি। আজকে এখন পর্যন্ত পায়রাবন্ধ থেকে পরবর্তী ঘাট প্লেসে আসেনি সম্ভবত। আজকে ইয়ার 3 যাবে, যেহেতু ইয়ার 0 বা ইয়ার 1 কাজ করাচ্ছে, তাই ইয়ার 3 যাওয়ার সম্ভাবনা আছে আজকে ঢাকা থেকে পায়রাবন্ধ ফেব্রুয়ারির উদ্দেশ্যে। এবং পায়রাবন্ধ তো ছেড়ে আসবে পূবালী 6 ঢাকার উদ্দেশ্যে। আজকে ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে দেখা যাচ্ছে দুলিয়া 1-এ ঘাট প্লেসে আছে আপনার 6টা বাজে 6টা 30 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে দুলিয়া ঘোষার উদ্দেশ্যে। এবং ঘোষার থেকে ছেড়ে আসবে শাহরুখ 1। দেখতেই পাচ্ছেন। চলুন দেখে আসি সামনে আর কি কি নৌযানগুলো আছে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে ঘাট থেকে। ধুলিয়া 1-এর পর আপনার ভোলাকে 11-এর উদ্দেশ্যে নৌযানগুলো দেখতে পাচ্ছি। কর্ণফুলী 10 এখন এই কদিন ইদানিং ধরে কর্ণফুলী 9 এবং কর্ণফুলী 10 ও দুই পাশ থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে, কিন্তু বালি এমবি ভোলা তারা সার্ভিসের বাইরে আছে হয়তো কোনো কাজে। আজকে ঢাকা থেকে কর্ণফুলী 10 যাবে ভোলাকে 11-এর উদ্দেশ্যে এবং ভোলাকে 11 থেকে কর্ণফুলী 9 ছেড়ে আসবে। এদিকে আপনার বোরানুদ্দিন এবং পাতারার কোনো নৌযান এখনো ঘাট প্লেসে আসেনি। আজকে সম্ভবত বোরানুদ্দিনের উদ্দেশ্যে জামাল 9 হয়তো ছেড়ে যাবে বা গাজী সালাউদ্দিন থেকে, কিন্তু এখনো কোনো ঘাট প্লেস নেই। পাতার উদ্দেশ্যে এখনো কোনো নৌযান ঘাট প্লেস আসেনি, কিন্তু লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে শ্রীনগর 7, দেখতে পাচ্ছেন ঘাট প্লেসে আছে। শ্রীনগর 7 যাবে ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে এবং লালমোহন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8। আজকে পায়রাবন্ধ চরমন্তাজ বক্সি গাছিখানের উদ্দেশ্যে ছেড়ে যাবে রেডসান 5।
চরমন্তাজ থেকে ছেড়ে আসবে আপনার পূবালী 9। এখনো কালার উদ্দেশ্যে কোনো নৌযান ঘাটলে যাচ্ছে না, তো গতকালকেও কোনো নৌযান ছেড়ে যায়নি, তাই আজকে ছেড়ে আসবে কিনা বা আছে কিনা পুরোনো কোনো আগের কোনো নৌযান এখনো বলা যাচ্ছে না। কিন্তু আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান 3 ছেড়ে যাবে একটি নৌযান, দেখতে পাচ্ছেন ঘাট প্লেসে আছে। পুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান 3 ছেড়ে যাবে, ভায়াকিটা হিসেবে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্ব দৌলত খা তজিমুদ্দিন ঢাকা থেকে মতো 6টা বাজে ছেড়ে যায়। ফারহান 3 ছেড়ে যাবে এবং আজকে বেতর উদ্দেশ্যে দুটি নৌযানকে দেখা যাচ্ছে, কর্ণফুলি 12 এবং কর্ণফুলি 13, দুটি নৌযানই ঘাট প্লেসে আছে। মতো 8টা বাজে এবং 8টা 20 মিনিটে পরপর দুটি নৌযান ছেড়ে যায়। সম্ভবত আজকে বেতুয়া থেকে ফারহান 8 এবং টিপু 14 ছেড়ে আসবে মনপুরা, বেতুয়া থেকে ফারহান 8 আর টিপু 14 সম্ভবত আজকে বেতুয়া থেকে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে কর্ণফুলি 12 এবং কর্ণফুলি 13 ছেড়ে যাবে। তার পাশে আপনার বরগুনা লঞ্চ থাকে, কিন্তু আজকে এখন বরগুনা কোনো নৌযান দেখা যাচ্ছে না, কিন্তু গতকালকে বরগুনার উদ্দেশ্যে পূবালীর 7 হয়তো ছেড়ে গেছে, আজকে পূবালীর 7 ছেড়ে যাবে, কিন্তু ঢাকা থেকে কোনো নৌযান নেই। হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে আজকে রাজংশ 8কে দেখা যাচ্ছে, ঢাকা থেকে রাজংশ 8 ছেড়ে যাবে হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে এবং হিজলা ভাষান্তর থেকে ছেড়ে আসবে সম্ভবত সম্রাট 2। তার পাশাপাশি আমরা সোলামুলাদের নৌযানকে দেখতে পাচ্ছি, মিতারের 4 যাবে আজকে ঢাকা থেকে ছেড়ে সোলামুলাদের উদ্দেশ্যে। সম্ভবত আজকে সোলামুলাদি থেকে মহারাজ 7 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে, কিন্তু ঢাকা থেকে মিতালির 4 ছেড়ে যাবে। তার পাশে হুলাইট ভান্ডারের উদ্দেশ্যে যে নৌযানগুলো, এই নৌযানগুলো বর্তমানে সার্ভিসের সম্ভবত বাইরে আছে, অনেকদিন ধরে নৌযানগুলো রুটটা আবার বন্ধ হয়ে গেছে ঈদের পর যাত্রী সংকট থাকার কারণে। কিন্তু আজকে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন 12 ঘাট প্লেসে, দেখতেই পাচ্ছি সুন্দরবন 12 আছে। যারা চাঁদপুর থেকে বরিশাল বা ঝালকাঠি যাবেন তারা সুন্দরবন 12 উঠতে পারেন। আর পাশাপাশি বরিশালের উদ্দেশ্যে সম্ভবত আজকে দুটি নৌযান দেখা যাচ্ছে, সুরভরাজ 9 এবং সুরভি 9কে আজকে দুটি নৌযান ছেড়ে যেতে পারে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। আর বরিশাল থেকে সম্ভবত দুটি নৌযান ছেড়ে যাবে, সুন্দরবন 15 এবং সুন্দরবন 16। দেখে আসি সামনে আর কি নৌযানগুলো আছে ঢাকা থেকে বিভিন্ন রুটে। দেখতেই পাচ্ছেন সুবরাজ 9 এবং সুরভি 9 দুইটি ঘাট প্লেস আছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য। বাকি যে নৌযানগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সবগুলো নৌযান বিশ্রামে আছে, তারা কোথাও যাবে না। বাকি আপনার পারাবত 11, 18, মনামি, কুয়াকাটা 2, পারাবত 12, তারপর আপনার অ্যাডভেঞ্চার, এই নৌযানগুলো আপনার বিশ্রামে আছে, আর কোথাও যাবে না। তার পাশাপাশি অনেক দূরে দেখা যাচ্ছে পটুয়াখালী নৌযান, চলুন আমরা দেখে আসি পটুয়াখালী কি নৌযানগুলো আছে। সামনে দেখা যাচ্ছে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে কাজল 7 যাবে, রোটেশনের কারণে বর্তমানে একটি করে নৌযান যাচ্ছে যাত্রী সংকট থাকার কারণে। আজকে বগা পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 7, গতকালকে প্রিন্স আওলাদ 7 গিয়েছিল, আজকে ছেড়ে আসবে প্রিন্স এবং ঢাকা থেকে কাজল 7 ছেড়ে দেবে। এই ছিল আজকে আমাদের সদর লাইভ আপডেট। সবসময় আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।